শীতের সবজি দিয়ে নিয়ে আসলাম রুটি বা পরোটা, যেটাই বলেন। তবে প্রতিদিন সকালে রুটি বা পরোটা বানানোর ঝামেলা থেকে রেহাই পেতে এই ধরনের রুটি বানিয়ে নিলাম। এই রুটিটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু এরকম একটি রুটি খেলেই অনেকগুলি সবজি খাওয়া হয়ে যাবে। এবং শুধু সকালের নাস্তা নয়, বিকালের নাস্তা হিসেবেও এই রুটিটা খেতে পারেন। তো এই সবজি রুটিটা আমি যেভাবে তৈরি করলাম, প্রথমেই একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ বাঁধাকপি কুচি, আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ গাজর কুচি। তো এগুলো আমি ছুরি দিয়ে কুচি করেছি, চাইলে গ্রেটার দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি টমেটো, একটি টমেটো কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই রুটির মধ্যে ধনেপাতাটা একটু বেশি হলে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিব একটি ডিম, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ কালো জিরা। কালো জিরাটা অপশনাল, যার যার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। তবে কালো জিরাতে অনেক উপকার আছে, সেজন্য কালো জিরাটা দিয়ে দিলাম, যে এই সবজির সাথে কালো জিরাটাও খাওয়া হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তো এখন ময়দাটা এই সবজির সাথে গুলিয়ে নিব। তবে আরেকটু পানি লাগবে, তো সেই পানিটা আমি একটু পরে দিচ্ছি। আগে এটা ভালো করে গুলে নিই। শুধু গাজর এবং বাঁধাকপি নয়, আরও যে কোনো সবজি দিয়ে এটা করতে পারেন। তো আপনার পছন্দ অনুযায়ী সবজি দিয়ে করে নেবেন। তো সব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আমি আরও 1/2 কাপ পানি দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন এখন বেটারটা একদম ঘনও হয়নি, আবার একদম পাতলাও হয়নি। তো এই টাইপের করেই আমি বেটারটা গুলে নিলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে দিলাম। তো এই তেলটা শুধু প্রথমবারই দিচ্ছি, এরপরে কিন্তু আর তেলের দরকার নেই। তো তেলটা ব্রাশ করার পরে এখন যে সবজির বেটারটা করে রেখেছি সেটা দিয়ে দিব। গোল চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিলাম, ছড়িয়ে নিব। এবং সাথে আমি আরও একটু দিয়ে দিলাম, আর একটু বেটার দিয়ে দিলাম, এবং সবজিগুলো চারোদিকে ছড়িয়ে দিব। তো একদম গোল করে নিচ্ছি, রুটি যেরকম গোল থাকে এরকম গোল করে চারোদিকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার হিটটা লো করে দিব। 3 মিনিট পরে ঢাকনাটা খুললাম, আর রুটিটা কিন্তু লেগে যায়নি, খুব সহজেই উঠে গেছে। তো নিচের সাইডটা হয়ে গেছে, এখন উল্টে দিব। উল্টে এই সাইডটা আমি 1 মিনিটের মতন রাখবো। তো এই সাইডেরটাও 1 মিনিটেই এই সাইডটাও হয়ে যাবে। তো এই তো একটি রুটি হয়ে গেল। এরকম করেই আমি বাকি সবগুলো বানিয়ে নিব। আর এই রুটিটা ভর্তা, মাংসের ঝোল অথবা এমনিও কিন্তু খেতে পারবেন। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।